দৈনন্দিন প্রয়োজনে আমাদের কাজ করার ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যেই ৫টা জিনিস একেবারে লাগবে। নাম্বার 1, ডিস্ট্রাকশন বা নোটিফিকেশন। এটা হচ্ছে অফ করা। আপনার ফোন থাকলে এটা হচ্ছে যে নোটিফিকেশনটা ডিফল্ট থেকে ডিরেক্ট হচ্ছে অফ করে দেন। ফোনটা হচ্ছে সবসময় সাইলেন্ট রাখার চিন্তা ভাবনা করুন। ২০২০ সাল থেকে আমার ফোন সবসময় হচ্ছে সাইলেন্ট থাকে। সাইলেন্ট মানে সাইলেন্ট। এখানে কল আসলে, অতি প্রয়োজনীয় কল আসলে আমার ফোন হাতে থাকলে কল ধরি। এছাড়া হচ্ছে আমি কল সবসময় হচ্ছে ব্যাক করি। অর্থাৎ আমার কোনো ফোনের যে ডিস্ট্রাকশন ওইটা কিন্তু আমার মাথার মধ্যে আসে না। কাজ করার ক্ষেত্রে এটা কিন্তু সবথেকে বড় একটা বাধা, যে আপনি কাজ করতেছেন আর এর মধ্যে হচ্ছে আপনার একটা ফোনের নোটিফিকেশন আসে, আপনি ওইটাতে ঢুকলেন, দেখবেন ওইখানে হচ্ছে আপনার ১৫ মিনিট, ২০ মিনিট বা অনেকের ক্ষেত্রে ১ ঘন্টা নাই। একটা রিলসের নোটিফিকেশন আসছে, ওইটা একটার পর একটা স্ক্রল করে যাচ্ছে। আপনার যে প্রোডাক্টিভিটি সেটার কিন্তু ১২টা বেজে যাচ্ছে। সো সকল ধরনের ডিস্ট্রাকশন বা নোটিফিকেশন থেকে নিজেকে বিরত রাখুন। নাম্বার 2, ডেস্ক অ্যান্ড অবজারভেশন। অর্থাৎ আপনার যে ডেস্ক আছে, টেবিল বা আপনার পড়াশোনার যে টেবিলটা অথবা আপনার কাজ করার যে টেবিলটা, সেটা হচ্ছে অর্গানাইজেশন করুন। অর্থাৎ আপনার যে টেবিল ওইটার হচ্ছে পরিবেশটা ঠিকঠাক করুন। আপনি দেখুন যে আপনার যে পেন্সিল সেটা কই রাখলে সুবিধা, অথবা আপনার যে মার্কার সেটা কই রাখলে সুবিধা, আপনার যে বই সেটা কই রাখলে আপনার জন্য হেল্প হবে পড়ার জন্য, অথবা আপনার যে কম্পিউটার ডেস্কটা সেটা কোথায় রাখলে আপনার জন্য কাজ করার যে স্পৃহা সেটা বাড়ে। অর্থাৎ আপনি পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আপনার ডেস্কটাকে অর্গানাইজ করে সেট আপ করে দেন হচ্ছে ওই পরিবেশের সাথে তাল মিলিয়ে আপনি কাজ করার যে স্পৃহা সেটা তৈরি করুন। নাম্বার 3, প্রোমোডোরো টেকনিক। অর্থাৎ অনেক ক্ষেত্রে হচ্ছে হয় কি, আপনি কাজ করতেছেন আর ভাল লাগতেছে না, তখন হচ্ছে ১ ঘন্টা কাজ করে ১০ মিনিট ব্রেক, অথবা ৩০ মিনিট কাজ করে ৫ মিনিট ব্রেক। বই পড়তেছেন, ৩০ মিনিট পরে ৫ মিনিটের একটা ব্রেক। অফিসের সিরিয়াস কাজ করতেছেন, ১ ঘন্টা কাজ করে ১০ মিনিটের একটা ব্রেক নেন। কাজ করার পরে একটা সময় পর্যন্ত একটু জাস্ট ব্রেক। এটাই হচ্ছে প্রোমোডোরো টেকনিক। সুতরাং প্রোমোডোরো টেকনিক ব্যবহার করা শিখুন। নাম্বার 4, আপনার কাজের পরিকল্পনাকে ছোট পরিসরে ভাগ করুন। অর্থাৎ যদি আপনি সকাল থেকে কাজ শুরু করেন অফিসে বা বাসায় অথবা আপনার ফ্রিল্যান্স ডেস্কে, যেখানেই শুরু করুন, আপনার কাজটাকে হচ্ছে ৩ ভাবে বা হচ্ছে ছোট পরিসরে ভাগ করা, যে সকালে কি করবেন, দুপুরের টাইমে কি করবেন, বা বিকালের টাইমে কি করবেন, আর সন্ধ্যার টাইমে কি করবেন। এরকম হচ্ছে ছোট পরিকল্পনা করুন। অনেক বড় পরিকল্পনা না করে আজকে কোন কাজগুলা করবেন সেটাকে ছোট পরিকল্পনা আকারে ভাগ করে, ছোট আকারে জাস্ট একটা নোট করে দেন হচ্ছে ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। অনেকে কি করে যে অনেকগুলা কাজ একসাথে নিয়ে নেয় বা ১ সপ্তাহের কাজ একসাথে নিয়ে করার চেষ্টা করে, তখন দেখা যায় যে কোনোটাই হয় না। অর্থাৎ আপনি কাজ করতে হলে আপনার যে ছোট কাজগুলা সেটা হচ্ছে পরিকল্পনা মাফিক আগে শেষ করুন। আমাদের হ্যাবিট বিল্ডিং এর জন্য ছোট যেই কাজগুলো সেটা থেকে কিন্তু আমাদের হ্যাবিটটা বিল্ডিং হয়। সুতরাং ছোট পরিকল্পনা করে কাজ করুন। আর নাম্বার 5, পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম। আপনি পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম এই ২টা জিনিস না করলে আপনার যত প্রোডাক্টিভিটি বলেন, দুনিয়ার যত কাজবাজ বলেন বা পৃথিবী এদিক ওদিক বলেন, সবকিছু কিন্তু কিছুই হবে না আপনার, অর্থাৎ কিছুই ঘটবে না। কারণ কি? কারণ আপনি পর্যাপ্ত ঘুম এবং হচ্ছে বিশ্রাম যদি না নেন, বিশেষ করে যারা কম্পিউটারের সামনে থাকে বা যারা ডিজিটাল নোমেড বা ডিজিটাল কাজকর্ম করে, তো আমরা তো সবাই মোটামুটি ফোনে এডিক্টেড বা ফোনে হচ্ছে থাকি। তো এক্ষেত্রে আপনি যখন ডিজিটাল ডিভাইসে অভ্যস্ত, তখন আপনার পর্যাপ্ত ঘুম না আসলে আপনার মাথা দেখবেন যে বিক্ষিপ্ত মাথা, অর্থাৎ কি করবেন না করবেন এটা খুবই একটা বিশৃঙ্খলা আপনাকে সৃষ্টি করবে। ঘুম এবং হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম না থাকলে আপনার কোনো কাজে কোনোভাবে ফোকাস আসবে না। সুতরাং পর্যাপ্ত ঘুমান। আপনাকে অনেকে বলবে যে অনেক কম ঘুমাইতে, কিন্তু আমাদের যে জেনজি বা জেনারেশন জেড বা এই জেনারেশনের মানুষজন কিন্তু অনেক রাত্রে হচ্ছে পর্যন্ত ফোন চালায় বা অনেক হচ্ছে অনেক বেশি আওয়ার হচ্ছে ডিজিটাল ডিভাইসে দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে পর্যাপ্ত ঘুমানো, মিনিমাম হচ্ছে ৭ থেকে ৮ ঘন্টা। এই টাইমটা পর্যন্ত আপনি ঘুমাই নিতে পারলে দেন আপনি যতগুলো কাজ যেভাবে হচ্ছে সেট আপ করবেন সেভাবে করার প্রবাবিলিটি অনেকটাই হচ্ছে বেড়ে যাবে। সুতরাং ঘুম এবং বিশ্রাম অতীব জরুরি। হ্যাবিট বিল্ডিং বা আত্ম উন্নয়নের ক্ষেত্রে আমি ২টা বই সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে এই বইটা, অ্যাটমিক হ্যাবিটস। এটা হচ্ছে রিমার্কেবল একটা বই। আপনার হ্যাবিট বিল্ডিং এর ক্ষেত্রে যে কৌশলগুলা রপ্ত করে কিভাবে, বা এটা সায়েন্টিফিক্যালি হচ্ছে জিনিসগুলা ঘটে কিভাবে, একটা হ্যাবিট কিভাবে হচ্ছে ছুটে যায়, আবার একটা হ্যাবিট কিভাবে তৈরি করা যায়। হ্যাবিট বিল্ডিং এর ক্ষেত্রে এটাকে তিনি সায়েন্টিফিক্যালি এবং হচ্ছে রিসার্চ বেস যে কিভাবে আসলে জিনিসগুলো ঘটে, এই বিষয়টাকে হচ্ছে তিনি বিল্ড করছেন এই বইতে, যে কিভাবে হচ্ছে একটা ডিস্ট্রাকশন চলে আসে আর কিভাবে হচ্ছে হ্যাবিটটাকে বিল্ড করা যায়। এই জিনিসগুলো বোঝার জন্য আপনি পড়তে পারেন অ্যাটমিক হ্যাবিটস। আর আরেকটা বই, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। ওই বইটাও আপনি হ্যাবিট বিল্ডিং এর জন্য চাইলে পড়তে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।